رب العالمين والصلاة والسلام على رحمة للعالمين سيدنا إمامنا وطبيبنا طبيب أرواحنا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وآله وسلم زينوا مجالسكم بالصلاة علي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا দুরূদ শরীফ পড়লে কি ক্ষতি হয়? কথা বলেন। দুরূদ শরীফ পড়লে লাভ না লস? দুরূদ শরীফ পড়লে নবীজি খুশি হন না? আল্লাহ রাসূল ফরমান, দুনিয়াতে যারা আমার প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়বে তারা বেহেশতে আমার তত বেশি কাছে থাকবে। তো নবীজির সাথে কে কে বেহেশতে থাকতে চান? সবাই পার করে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا خسرابياتي لگینا سرواریاتی لگی ہم فقیروں کو مدینے کی گلیاں سی لگی اللہم صلی مولانا محمد وعلى آله مولانا
सुबह तैयबा में हुई बचता बरा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला सय्यिदिना मौला সবাই একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي نور محمد جور نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم সকলে আমরা আল্লাহ নামের জিকির করতে রাজি আছি কিনা? আমরা সবাই আল্লাহকে চাই না? তো মোহব্বতে সকলে কণ্ঠটা ছেড়ে দিল খুলে আমরা আল্লাহর নামের জিকির করি আল্লাহ 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 সবাই আল্লাহ আল্লাহ পাগল মন আল্লাহ আল্লাহ একবার বাবলে না রে তোর হইব রে মরণ আল্লাহ আল্লাহ পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 মনোহরে হঠাৎ সে আজরাইলে ফাঁসি দিবে তোমার গলে শেষ করিব সাদের জীবন মনোহরে আল্লাহ আল্লাহ সময় থাকতে ওরে সময় থাকতে আল্লাহ নবীর নাম করো সাধন পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মহরণ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমরা কি মদিনায় যেতে চাই না? সবাই বলেন যেতে চাই কি না? মন খুলে সবাই পড়ি মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে আমি অসহায় তাই
এত দূরে রই আমি অসহায়, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের দলি মাখতে পারলাম না মদিনা, যাইতে মদিনা, দেখতে পারলাম না। মধ্যকার মধ্য দেওয়ার গাছ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সুন্নি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রথম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের মুআজ্জাজ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান মাস্টার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সহসভাপতি মণ্ডলী, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন সুলতানুল মুনাজিরিন মহিউস সুন্নাহ মুর্শিদি আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী মাদ্দাজিল্লাহুল আলিম কদমাহু আলা আইনি ওয়া রাসি বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুমধুর কণ্ঠের অধিকারী, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা কে এম মুর্শেদ কামাল জালালী সাহেব, খতিব শ্রীমঙ্গল জামে মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতিহি। বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে পরিচালনায় যিনি রয়েছেন, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আপনাদের মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হযরত মাওলানা ডক্টর শেখ মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দিগার উলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন, যারা করবেন, আপনারা যারা সামনে বসা আছেন, যারা আমাকে শুনছেন, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সবাই পড়েন আমিন। জুড়ে বলেন আমিন। শীতের রাত, কথা ঠিক নেই, এই সময় অন্যান্য দিন আমরা ঘুমিয়ে পড়ি, কথা বলেন না, এই সময় অন্যান্য দিন আমরা কি করি? ঘুমাইয়া পড়ি। তো হঠাৎ করে একটা মাহফিলে যখন রাত্রি বেশি হয়ে যায়, স্বাভাবিকভাবেই চোখের মধ্যে ঘুম আসে, কথা বলেন ঠিক নেই। তো আমি বলবো, বাবা বক্তা যারা, তারা তো প্রতিদিন রাত্রে উজাগরি করে, আপনারা তো আর ডেলি উজাগরি কি করেননি, কথা বলেন না। আমরা তো প্রায় সময় রাত্রে, বেশিরভাগ সময় 2টা-3টা হয়ে যায়, আবার ফজরের জামাত পড়ানো লাগে। হাজরিন, আপনাদেরকে অনুরোধ করব, আজকের মাহফিলের শেষ পর্যন্ত অবস্থান করে আখেরি মোনাজাত করে কে কে যাবেন একটু হুজুরকে দেখান, দেখি আল্লাহকে দেখান। নারে তাকবীর, এই আওয়াজে মানি না। আল্লাহর নামের ধ্বনি যত জুড়ে দিবেন, তত আপনার কলবটার মধ্যে আল্লাহ তাআলা ঈমানি শক্তি দিবেন। আর একটু মন খুলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সুন্নি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা। বুঝা গেছে ঘুমটা কিছু গেছে, কন্যা আলহামদুলিল্লাহ। আর ঘুম অবস্থায় যদি হুজুরে বয়ান করুন, সকালে কইবান হুজুরে কিতা কইলা, আর আমরা কিতা উনলাম, কিচ্ছুই মনে নাই, জুড়ে বলে। তো আগে তো বক্তার কথা বুঝতে হলে নিজের মনটা আগে মাহফিলের মধ্যে আনতে হবে, কথা বলে ঠিক নেই। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হুজুররা বয়ান করেন, আমরা শুনি, এর মধ্যে একটা উদ্দেশ্য আছে, আছে কিনা? উদ্দেশ্য কি?
আমরা উলামায়ে কেরামের জবান থেকে ওয়াজ নসিহত শুনবো, এগুলা শুনে আমরা আমল করার চেষ্টা করব। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আর নিয়ত যদি গন্ডগোল থাকে যে বক্তা কি রকম, লম্বা না বাটি, সুন্দর না খালা, কণ্ঠটা সুন্দর না বিশ্রী, এরকম নিয়ত নিয়ে যারা বাড়ির থেকে আয়, আরে কি সব পাইব? কথা হই না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যে কোনো আমল করেন, এই আমলের নিয়তটা যত শুদ্ধ হবে আপনি তত বেশি নেকি পাবেন। যেমন আল্লাহ রাসূল যখন মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করেন, সবাই গেছে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য, আরেকজনে গেছে এক মহিলারে বিয়ে করার জন্য। নিয়ত কি এক জাত নেই? কথা বলেন না। হাজরিন, এই মাহফিল যদিও দেখতেছেন আজকে আমরা সামিয়ানা ফ্যানের নিচে বসা, মূলত হাদিসের ভাষায় এই মাহফিলকে বলা হয়েছে জান্নাতের বাগান। জোরসে বলেন সুবহানাল্লাহ। হাশরের মাঠ যেদিন কায়েম হবে, বেহেশতে যারা যাইবে, আমরা কি বেহেশতের আশা করি না? সবাই, আমরা কি সবাই বেহেশতের আশা করি না? কথা বলেন না। এমন কেউ আসেনি সারা জীবন গুনাহ করলেও সেও চাইবো আল্লাহ তুমি যদি আমারে মাফ করে বেহেশত দিতাই। সুবহানাল্লাহ। আমার নবী বলেন বেহেশতে যারা যাবে তাদের মতো সৌভাগ্যবান আর কেউ কি আছে? এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ধনী সে যদি জাহান্নামে যায় সে হতভাগা। এই দুনিয়ার মধ্যে সবচাইতে গরিব মানুষ সে যদি জান্নাতে যায় সে হলো ভাগ্যবান আর কপাল ভালো। আমার নবী বলেন বেহেশতের মধ্যে যারা যাবে তাদের মতো ভাগ্যবান আর কেউ নাই। কিন্তু বেহেশতে যাওয়ার পরেও বেহেশতবাসীর মধ্যে একটা আফসোস থাকবে। এই আফসোসটা কি শুনতেননি? বেহেশত গেলে পরে তো আর কোনো আফসোস থাকার কথা না, তারপরে একটা আফসোস থাকবে। সেটা কি? হাদিসের মধ্যে আমার নবী বলেন বেহেশতে যারা যাইবে তাদের একটা আফসোস থাকবে, আল্লাহ গো দুনিয়ার মধ্যে যেই সময়টা আমরা অবসর পাইছিলাম, কি পাইছিলাম? অবসর। ওই সময়ের মধ্যে যদি আরো বেশি তোমার বন্দিগি করতাম, ওই সময়ের মধ্যে যদি আরো বেশি তোমার স্মরণ করতাম, আজকে তো বেহেশতের মধ্যে আরো বেশি পজিশন পাইতাম। আসতে হয় না সুবহানাল্লাহ। বাড়িতে হইবে নি সুবহানাল্লাহ। মাহফিল আইলে যদি না শুন আর কোন জায়গাত কইবাই? আপনারা মনে করুন বক্তারা আমরা সুবহানাল্লাহ হওয়াই কিতার লেগে আছে। আসলে হাদিসে আমার নবী কইন যারা মাহফিল আইসা সুবহানাল্লাহ বলবে সঙ্গে সঙ্গে তার নামে বেহেশতের মধ্যে একটা গাছ রোপণ করা হয়। এরপরে হইতেন না সুবহানাল্লাহ। বেহেশত যদি আপনার নামে গাছ হয় তা গাছ এক দেশে থাকবো, মালিক কি জাহান্নামে যাইব? কথা বল না। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলা রবের নামে সুবহানাল্লাহ তাসবিহ পড়বেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেহেশতবাসীর আফসোস, অবসর সময়টা যদি তারা আরো বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করতেন। হাজরিন, এই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও উম্মত তোমরা কয়েকটা জিনিসের গনিমত মনে করো। এক নম্বর গনিমত, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালে তোমরা গনিমত মনে করো। আজকে যারা মুরব্বী তারা কি রকম হইছেন মার করতে গিয়া? কথা হই না। শিশু আসলা, তারপরে যুবক, তারপরে এখন হইছেন বয়স্ক মুরব্বী। হাজরিনে কেরাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বার্ধক্য উপনীত হওয়ার আগে, বয়স হওয়ার আগে এই যৌবনকালকে তোমরা গনিমত মনে করো। সুবহানাল্লাহ। মাহফিলে আজকে বেশিরভাগ যুবক ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে মুসলিম যুবকদের ইমানি স্পৃহা, ইমানি স্পিড, যুবকরা আস্তে আস্তে ইসলামের দিকে আগাচ্ছে। ঠিক কিনা বলেন? হাজরিন, বার্ধক্য আসার আগে এই যৌবনকালকে গনিমত মনে করতে হবে, ইবাদত মনে করতে হবে। নবীজি আরো বলেন তুমি যখন সুস্থ থাকো, তোমার যখন কোনো অসুখ বিসুখ নাই, অসুস্থতা আসার আগে, অসুখ আসার আগে
তুমি সুস্থতাকে গনিমত মনে করো। সুবহানাল্লাহ। অনেক মানুষ দেখবেন সুস্থ, এমনও মানুষ আছে যারা বছরে একবারও গিয়ে মসজিদ আল্লাহর সেজদা দেয় না। এরকম আছে কিনা? নাই, মনে হয় আপনাদের এলাকায় নাই, আসেনি? বছরে একবারও মসজিদে মনে চায় না তার। আমার আল্লাহ বলেন কিয়ামতের মাঠে, কুরআন শরীফ আয়াত, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাসরের মাঠে একদল মানুষ দৌড় দিয়া তারা জাহান্নামের দিকে যাইবে। কোন দিকে? জাহান্নামের দিকে যাইবে। তখন তারা হইব, কেরে রে তোমরা আজকে জাহান্নামের দিকে যাও? কি কারণে রে বান্দারা তোমরা জাহান্নামের দিকে যাও? তারা সেদিন নিজেরাই বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজি ছিলাম না। নিজেরাই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সম্মানিত হাজিরিন, তারপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যস্ততা আসার আগে অবসর সময়টারে তোমরা গনিমত মনে করো। দেখেন, এই জীবন চলার পথে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা সময় লাগে? কন্যা 5 ওয়াক্ত নামাজ পড়তে 5 ঘন্টা লাগে? সামান্য কিছু সময় লাগে। ধরে নেন 1 ঘন্টা সময়, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় কি আমরা আমরার মালিকের নামে দিতে রাজি আছি কিনা? নাই। কথা বলে আছে কিনা রাজি? 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা সময় আমরা আল্লাহরে দেই, দিতে পারবো তো ইনশাআল্লাহ? একটা উদাহরণ দিই। আপনার গড়ের মধ্যে একজন কর্মচারী চাকরি করে, বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বা দোকানের মধ্যে, সে যদি আপনার কথা মতো কাজ না করে, আপনার তারে বেতন দিবেননি? কথা বলেন না, আওয়াজে বলেন। আপনার মনে যদি আপনার কর্মচারী, সে যদি আপনার ডিউটিতে নিয়মিত না আসে, আপনি কি বেতন দিবেন? হাজিরিন, আল্লাহ তো কোরআনে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমিও তো বন্দারে তোমরা এই দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি হিসেবে পাঠাইছি। সুবহানাল্লাহ। মানুষ কার প্রতিনিধি? জোরে কন্যা, মানুষ কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। মানুষ যখন আল্লাহর প্রতিনিধি হইয়া এই জমিনের মধ্যে আল্লাহর গোলামির মধ্যে প্রবেশ করে যায়, ও অত্র এলাকার মধ্যে, দেওয়ার গাছ এলাকার মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবার আগে মনোযোগ দিয়ে শোনেন। জীবনে কত সময় অবসর কাটাইলাম, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মেরে, চায়ের স্টলে, দোকান পাঠে, টিভির সামনে খেলাধুলা দেখে। আজকের এই মাহফিলটা আমাদের জন্য হইতে পারে নাজাতের ওসিলা। জুড়ে বলুন ঠিক কিনা? কারণ এই মাহফিলটা হলো কোরআনের মাহফিল। অত্র এলাকার এই গ্রামবাসীর ভাগ্য ভালো, আপনাদের গ্রামের মধ্যে কোরআনওয়ালা মাদ্রাসা, কোরআনের হাফেজরা এই মাদ্রাসার মধ্যে অবস্থান করে হরদম এখান থেকে কোরআনের নূর ছড়ায় যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, ওই জায়গার মধ্যে আসমানি জমিনি কোনো গজব আসে না। আল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা সালাম জিহাদি সাহেব। কষ্ট হচ্ছে আপনাদের? আমি এই ঘটনা প্রায়ই বলি আমার মাহফিলগুলায়। আপনারা যারা আমার আলোচনা শুনেছেন, হয়তো এই কথা শুনেছেন। তালিবুল ইলম যারা যারা কোরআনওয়ালা, এদের কি মর্যাদা শোনেন। এক ব্যক্তি মোহব্বত করে মাদ্রাসার ছেলেদেরকে প্রতিদিন দুধ খাওয়ায়। কি খাওয়ায়? প্রতিদিন। তার খামার আছে, গরুর দুধ নিয়ে যায়। প্রতিদিন সকালবেলায় দুধ দহন করে মাদ্রাসার ছেলেদেরকে খাওয়ায়। হঠাৎ কইরা একদিন সে দুধের কলসি নিয়ে মাদ্রাসায় ঢুকছে। কথা কি বুঝেননি আপনারা? আমার, আমি তো অভিগঞ্জের মানুষ না, ভাষা বুঝেননি আপনারা? না বুঝতে তো খোয়া লাভ নাই, বুঝেন না বিষয়। হাজরেত
ওই ব্যক্তি দুধের কলসি নিয়ে মাদ্রাসায় ঢুকছে, হঠাৎ করে একটা হইতেছে, এক ছাত্ররা কিন্তু দেখবেন হাফিজ খানের ফুলাফান, এই বয়সে তো আমরাও দুষ্টুমি কম বেশি করছি, এরা একটু চঞ্চল প্রকৃতির, ঠিক নেই? কারণ যেই গরম মাল নাই এই গরু কি সুরা ঢুকে? কথা কই না? এমন মানুষ আছে যে সাবি মাইরা দিছে, সাইরা জনম বুড়া ঘুরাইতেছে, শয়তানে এমন সাবি দিছে এই জীবন আর মসজিদ আওয়া লাগে না। কথা কই না? জুড়ে কই না? এর দ্বারা শয়তান যাওয়ার দরকার নাই। শয়তানের সাবি তিন জাত, এটা আরেকটা ওয়াজ, লম্বা ওয়াজি দিকে আর যাই না। একটা সাবি আছে খুব পরিষ্কার, আরেকটা সাবি আছে আধা জঙ্কার, আরেকটা সাবি আছে পুরা জঙ্কার। কথা বুঝছেন নি? এই ওয়াজটা মনে আরেকদিন যদি আল্লাহ আনাইন। আমি বলতেছিলাম এরা একটু এই বয়সে এই বয়সের মানুষেরা একটু চঞ্চল প্রকৃতির হয়। তো ওই আল্লাহর বান্দা যখন দুধের কলসি নিয়ে আইসইন, তাই না একটু চেহারা সুরে একটু মোটা কাটা মানুষ, মনে করুন আমরা সমাজে অনেক মানুষ খালা বিলা আসুন না নি, পেট উঠে একটু মোটা কাটা, তো থাইন যখন দুধ নিয়ে আইসুন, হঠাৎ কইরা একটা ছেলে হইতেছে মটকা আইসুন দিয়ে দুধ লইয়া, কিতা কইসুন? মটকা আইসুন দিয়ে দুধ লইয়া। এই কথাটা যখন তার খানের মধ্যে ঢুকছে, সেবারে মাইন্ড করে লিছে। কিতা করছে? মাইন্ড করে লিছে। দেখছো নি রে, আমি বুঝি এরা এত কষ্ট করে প্রতিদিন দুধ খাওয়াই, এরা বুঝি আমার মটকা ডাকে। সে কি করলো, দুধ না খাওয়াই তোমরা দুধের কলসি নিয়ে আবার বাড়িতে গেছি, আর খাওয়াইতাম না রে, আমারে মটকা ডাকছে। এদিন রাত ঘুমাইছে, ঘুমানোর পরে হঠাৎ করে স্বপ্ন দেখে কিয়ামত সংঘটিত হয়ে গেছে। মানুষ ইয়া নফসি করে হাসরের মাঠে দৌড়াচ্ছে, সবাই ফুল সিরাতের ফুল পার হয়ে যাচ্ছে। এখন দেখা যায় মাদ্রাসার যারা হাফেজে কোরআন তারাও চলে যাচ্ছে ফুল সিরাতের ফুল পার হইয়া। আর যে ওই খালা মানুষ দুধ খাওয়াইতো ছাত্রদেরকে, ওই ব্যক্তি পিছনে পড়ে আছে, সে চেষ্টা করার পরেও ফুল সিরাতের ফুল আর পার হইতে পারতেছে না। হঠাৎ করে যেই ছেলেটায় কইছিল মটকা দিকে আইছে রে, ওই ছেলেটায় পিছন দিকে ছায়া দেখে, তারা যে মায়া করে দুধ খাওয়াইতো ওই ব্যক্তি কোন রকম ফুল সিরাতের ফুল পার হইতে পারে না। সে ডাক দেয়া কইতেছে, ও আমার মাদ্রাসার ছাত্র হাফেজ ভাইয়ারা, একটু দাঁড়াও রে, আমরা যে মায়া করে প্রতিদিন দুধ খাওয়াইতো, আমরা লজিং মাস্টার, তাইন দিকে আইতে পারতেছেন না, তাইন রে না নিয়ে আমরা আজকে ফুল সিরাতের পার হয়ে জান্নাতের মধ্যে যাইতাম না। স্বপ্নে দেখছে। কি দেখছে? স্বপ্নে। সকালবেলায় ঘুম ভাঙছে তার, তাড়াতাড়ি ফজরের নামাজটা পড়া আবার দুধ নিছে, কলসি নিছে, দুধের কলসি, তাড়াতাড়ি দুধ দহন করে আবার মাদ্রাসায় গেছে। যাই কইতেছে, রে বাবারা, তোমরা আমারে যে যেমনে পারো গালি দেও, আমি তোমরা জীবনে আর কোনো কিছু হইতাম না। এখন সবাই কইতেছে কি হঠাৎ করে তাই চেঞ্জ হইলো কিভাবে রে? সে কইতেছে, রে বাবা, ওখানে আমি গতকালকে রাত্রে স্বপ্ন দেখছি, আজব স্বপ্ন। আমি দেখছি আসরের মাঠ কায়েম হয়েছে, সবাই চলে যেতেছে জান্নাতে, আমি পারি না, তোমরা আমারে সাহায্য কইরা জান্নাতে নিয়ে গেছো। আল্লাহ আল্লাহ। ও বন্ধু, জীবনে কোনদিন এমনও আছে আমরা এরকম প্লেস পাই না, সুযোগ পাই না আল্লাহর কোরআনের সাথে মহব্বত রাখার। এটা আমাদের সুবর্ণ সুযোগ। এই কোরআনওয়ালা মানুষ যারা, আমার নবী কইন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিয়ান ওয়ালা তাকুন খামিসা। তোমরা চার দলের মধ্যে থাকবা, আলেম হাফেজ হও, অথবা আলেমের ছাত্র হয়ে যাও, অথবা আলেমের কথা শুনো, অথবা আলেম ওলামাকে তোমরা মহব্বত করো। চার দলের ভিত্তি থাকো, ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বরও যাইও না, তাহলে তোমরা ধ্বংস হইয়া যাইবে। কথা কোন ঠিক নেই? হাজরিন, আমরা শুধু মুখেই বলি আলেম ওলামাকে মহব্বত করি, কিন্তু আমাদের সমাজের বাস্তব চিত্র দেখলে মুখ দিয়া বলা আর বাস্তবে কাজে পরিণত করা এক নয়। মুখ দিয়ে আমরা বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু এমন এমন কাজ করি, দেশের টাকা হলতে বিদেশ পাচার করি। আছে কিনা? নাই। জিনিস কেনার সময় দেখি এটা বিদেশি নি, মেড ইন জাপানি, মেড ইন ইটালি, এগুলা দেখে কিনি।
যে যখন দেখি মেড ইন বাংলাদেশ জিনিসটা মনে ভালো হইতো না রে, কথা কোন ঠিক নেই। যেমন আমরা ফোন চালাই, ফোন গ্রামীণ ফোন বলেন, রবি বলেন, বাংলালিংক বলেন, এগুলো কি বাংলাদেশি? তো সব বাহিরের কোম্পানি। বাংলাদেশি কোনটা? টেলিটক, নেটওয়ার্কই নাই, কথা কই না। কেমনে মানুষে বালাটা গ্রহণ করতো, যেটাই আদে এটাই বেজাল। হাজিরিন, এজন্য মুখে বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কথা ঠিক। মুখ দিয়া বলার সাথে সাথে অন্তর থেকে দেশকে ভালোবাসতে হবে। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। অন্তর থেকে দেশকে যখন ভালোবাসবো, আমার দ্বারা কোনোদিন সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী কোনো কাজ সংগঠিত হবে না। বলি মুখ দিয়ে আলেমকে ভালোবাসি, হাফেজকে ভালোবাসি, বাস্তবতা অনেক কঠিন। ভারতের দিল্লি শহরে এক আল্লাহর বান্দা, আপনাদের মনোযোগ আসেনি? মনোযোগ কি আছে আপনাদের? উনি দেখেন কোরআনওয়ালাদেরকে ভালোবাসলে কি লাভ। আমাদের এমন সুযোগ হয় নাই জীবনে, মাদ্রাসায় পড়ার, মক্তবে যাওয়ার অভাবের কারণে, ব্যস্ততার কারণে আমরা শিখতে পারি নাই, কিন্তু সুযোগ আছে। ভারতের দিল্লিতে আল্লাহর বান্দা সারাদিন দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, গামছার ব্যবসা, কিসের ব্যবসা? গামছার ব্যবসা করে। কিন্তু ওই ব্যক্তির একটা আমল ছিল, সে যখন রাত্রেবেলায় ঘুমাইতে যাইত, ঘুমানোর আগে সে আল্লাহর কুরআন কারীমকে নিজের উজু কইরা পবিত্র হইয়া কোরআন শরীফে এইভাবে মুখের মধ্যে চুমু দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন কিন্তু পড়তে পারে না, কিন্তু কোরআন কি করতো? মাথায় লাগায়, চুমু দেয়, বুকের মধ্যে লাগায়। সুবহানাল্লাহ কইতেন না? সকলের ঘরে কোরআন আছে কি না? কথা বলেন না? সকলের বাসায়, বাড়িতে, মাদ্রাসায়, সব জায়গায়, মসজিদে কোরআন আছে। তো ওই গামছা বিক্রেতা লোক কোরআন পড়তে পারে না, কিন্তু তার প্রতিদিনের আমল হলো, সে যখন রাত্রেবেলায় ঘুমাতে যায়, ঘুমানোর আগে আগে আল্লাহর কোরআনটাকে চুমু দেয়, বুকে লাগায়, ঘুমায়া যায়। ওই আল্লাহর বান্দা কিছুদিন পরে যখন দুনিয়া থেকে বিদায় নিল, সে যখন মারা গেল, তার মৃত্যুর পরে তার লাশটাকে গোসল দেওয়া, কাফন পরাইয়া জানাজা দেওয়া হবে। কি দেওয়া হবে? জানাজা দেওয়া হবে। কিন্তু জানাজা পড়ানোর মতো লোক নাই। এক সময় কিন্তু অত আলেম ওলামা ছিল না, আসলা নি বাবা? আস্তা কয়েক গ্রাম মিল্লিয়া খাওয়া যাইতো না একজন আলেম হাফেজ। কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনে হয় এখন এমন কোন গ্রাম নাই যেখানে আলেম হাফেজ নাই। এটা খুশি না বেজার? হয় না খুশি না বেজার? সারা পৃথিবীর বুকে কোটির অধিক হাফেজে কোরআন রয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সারা পৃথিবীর বইয়ের দোকান যদি পুরে সাইক হয়ে যায়, আল্লাহর কোরআনের কিছু হবে? কথা বলেন না? আপনারা দেখেছেন সুইডেনে, ডেনমার্কে এই ইহুদির বাচ্চারা, কাফেরের বাচ্চারা আমার কোরআনে আগুন দিয়েছে। কথা বলেন ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর কোরআন সংরক্ষণের দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। সুবহানাল্লাহ। করোনা বেমার সব থেকে বেশি হয়েছে চীন। কথা বল না? সবচেয়ে বেশি করোনা বেমার হয়েছে ইহুদি নাসারার দেশে বেশি। কথা বল ঠিক নেই? আল্লাহ বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ রাব্বুল আলামিন করোনার মতো একটা রোগ দিয়েছেন, আজ পর্যন্ত 2.5-3 বছর হয়ে গেছে, এই পর্যন্ত কেউ বলতে পারে না করোনা আসলে এটা কি। কথা বল না? কোন ডাক্তার বার করতে পারছে? এখনো পর্যন্ত তার কোনো ভালো ভ্যাকসিন রেডি করতে পারে নাই। যাগুলা তৈরি হয়েছে এগুলা পিচ অফ মাইন্ড, মনের প্রশান্তি, আর কোনো কিছু না। হাজিরিন আল্লাহ, এখন আমি সাধারণ একটা বাতাস দিলাম যে তোমরা দেখলাইও না, বুঝলাইও না। যে আল্লাহ করোনা দিতে পারেন, সে আল্লাহ করোনার চাইতে ভয়ঙ্কর গজব দিতে পারেন কি বলেন? হাজিরিন, মহান রব্বুল আলামিন বলেন কোরআন আমি নাজিল করেছি, কোরআন সংরক্ষণ করার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর।
তো ওই আল্লাহর বান্দা যখন মারা গেল, তার জানাজার নামাজের জন্য মাঠের মধ্যে নেওয়া হয়েছে। দেখা গেল জানাজা পড়ানোর মতো কোনো লোক নাই। এখন কি হবে? সবাই অপেক্ষা করতেছে, অনেক খুঁজাখুঁজি করতেছে, কাউকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে দেখা যায় ওই জানাজার নামাজের পাশ দিয়ে এই মাঠ দিয়ে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, মাথায় পাগড়ি, লম্বা জামা, ঘোড়ার উপর আরোহণ করে উনি যাইতেছে। সবাই ওনাকে আটকাইলো, একটু দাঁড়ান, আপনাকে দেখতে মনে হয় আপনি আলেম মানুষ, হাফেজ মানুষ, আপনি একটু দাঁড়ান গো, আপনি দয়া করে আমাদের এই বান্দার জানাজার নামাজটা পড়াইয়া যান। উনি কইতেছে যে আসলে আমি, যদিও দেখতেছেন আমার সুরত আলেমের মতো, আমি কিন্তু আলিম না। সুবহানাল্লাহ। বলে আপনি কি? বলে আমি একজন সরকারি কর্মচারী, আমি পুলিশের চাকরি করি। কিসের চাকরি? এমনও পুলিশ বাহিনী আছে, এমনও পুলিশ সদস্যরা আছে, যদিও পুলিশের চাকরি করে, দেখবেন চেহারার মধ্যে নবীর সুন্নত, তার গোটা দেহের মধ্যে আমার নবীর সুন্নতে সাজাইছে। ভালো পুলিশ আছে কিনা? নাই। কথা কন্যা আছে কিনা? আবার দেখবেন সেনাবাহিনীতে চাকরি করে, নবীর সুন্নতি জীবনযাপন, র্যাবের মধ্যে চাকরি করে, সুন্নতি জীবনযাপন। আপনি যদি ইচ্ছা করেন যে কোনো অবস্থায় থেকে আপনি আল্লাহ রসুলের পথে চলতে পারবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কথা বলেন ঠিক নেই? আমরা অনেকে মনে করি সুন্নতের উপর আমল করলে এটা আদিম যুগের মানুষের মতো মনে হয়। এরকম হয় না অনেকে। মনে রাখবেন, নবীজির প্রত্যেকটা সুন্নাত সায়েন্স অ্যাপ্রুভড, প্রতিটি সুন্নত বিজ্ঞানসম্মত। আপনি যত বেশি নবীর সুন্নতের উপর আমল করবেন, তত বেশি আপনার জীবনটা সুন্দর করে দিবেন কে? হাজিরিন, ওই পুলিশ ব্যক্তি বলতেছেন আমি আসলে পুলিশে চাকরি করি, আমি তো আলিম না। বলে আলিম না হইলো আপনি জানাজার নামাজ পড়ায় যান। সুবহানাল্লাহ। সবার অনুরোধে আল্লাহর বান্দা জানাজার নামাজ পড়াইয়া দিলেন। জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে দাফন করিয়া উনি চলে গেলেন ওনার অফিসে। সেখানে যাওয়ার পরে উনি দেখতেছেন উনার যে একটা পার্সোনাল আইডি কার্ড আছে, যারা চাকরি করে সরকারি চাকরি, দেখবেন তার একটা পার্সোনাল আইডি কার্ড থাকে, আছে কিনা? নাই। যেটা দেখাইয়া অফিসে এন্ট্রি করতে হয়, ঢুকতে হয়। এখন তার আইডি কার্ড নাই। কি হলো ব্যাপার? আমার আইডি কার্ড গেল কোথায়? এখন যদি এটা না পাই, আমি তো রুমের মধ্যে ঢুকতে পারবো না অফিসে। সে বেহুশ হয়ে গেছে, মনে মনে ভাবতেছে আমি যেখানের মধ্যে জানাজার নামাজ পড়ছিলাম, হয়তো এখানে আমার আইডি কার্ডটা পড়ে গেছে। দৌড় মেরে অতি তাড়াতাড়ি আল্লাহর বান্দা ওই গ্রামের মধ্যে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে সবাই বলতেছেন, ও ভাইয়েরা আমার, আপনারা আমার আইডি কার্ডটা খুঁজে পাইছেন? সবাই বলতেছেন না, আমরা তো আপনার আইডি কার্ড খুঁজে পাই নাই। বলে এখন কোথায় গেছে? সে বলতেছে হয়তো আমি যে আল্লাহর বান্দারে কবরের মধ্যে দাফন করছিলাম, হয়তো ওই সময় কবরের ভিতরে আমার আইডি কার্ডটা পড়ে গেছে। এখন কি করবেন? তোমার দরকার। বলে ঠিক আছে, যেহেতু দরকার, আপনি দেখেন কবরের ভিতরে পড়ছে কিনা। উনি সকলের সহযোগিতায় কবরটাকে একটু হালকা মাটিটা সরাইলেন। মাটি যখন সরাইলেন রে, ও মধ্য দেওয়ার গাছ এলাকার মা বোনেরা, যুবক ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, কবরের মাটি সরানোর সাথে সাথে দেখতেছে আল্লাহর বান্দার কবরের ভিতরে জান্নাতের ফুল বাগিচা হয়ে গেছে। একটু জোরে হইতেন না সুবহানাল্লাহ। দেখবেন, বাস্তবে শুনেছি, দেখেছিও আমরা, অনেক কবর খুললে পরে দেখা যায় আগুন। এর পত্রিকার মধ্যে এসেছে, অনেক নিউজ আমরা দেখেছি, কবরের ভিতরে সাপ। আবার অনেক পুরান কবর খুঁড়তে গিয়ে দেখা যায় এখনো পর্যন্ত কাফনের কাপড়টা পর্যন্ত ময়লা হয় না। বিদেশের খবরের কথা বলছি। হাজরিন, যদিও মানুষ মরার পরে পচে গলে মাটির সাথে মিশে যায়, কিন্তু এমনও মানুষ আছে মরলে পড়ে তার এই ডেড বডি মাটি খায় না। এটা আল্লাহর কুদরত, কারামাতুল আউলিয়া হাক্কুত। এই দৃশ্য যখন উনি দেখতেছে, কবরের ভিতরে জান্নাতি পরিবেশ, সে আশ্চর্য হয়ে গেল। কি রে,
শুনলাম সে সাধারণ একজন মানুষ, এমন কোন আমল সে করলো যে আমলের কারণে আজকে তার কবরের মধ্যে জান্নাতি পরিবেশ। ওই পুলিশ ব্যক্তি তাড়াতাড়ি দৌড়ে গেল তার বাড়িতে। সেখানে যাওয়ার পরে সবাইকে বলতেছে, আপনারা ওই লোকটাকে চিনেননি, আসলে সে কোন আমল করত? সবাই বলতেছে, সে কোনো আমল করতো জানি না, সে তো সাধারণ একজন মানুষ ছিল, গামছা বিক্রেতা ছিল, সাধারণ গামছার বিক্রেতা। আমরা জানি তার কেউ নাই দুনিয়ার মধ্যে, বাড়ির মধ্যে তার একটা মেয়ে আছে। ওই আল্লাহর বান্দা তাড়াতাড়ি বাড়িতে যায়া ওই মেয়ের সাথে কথা বলতেছে, মা গো, তুমি তো ওই ব্যক্তির সন্তান, তুমি সত্যি করে বলে তো তোমার বাবার মধ্যে এমন কোন আমল ছিল যে আমলের কারণে তোমার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে? আল্লাহু আকবার বলুন। মেয়ে ডাক দিয়ে বলে, আসলে আমার বাবা তেমন কোনো আমল করতেন আমি জানি না, তবে দেখেন উনি সাধারণ মানুষ ছিলেন, লেখাপড়াও জানতেন না, কিন্তু ওনার একটা আমল ছিল, উনি যখন রাত্রেবেলায় ঘুমাইতে যাইতেন, ঘুমানোর আগে পাক পবিত্র হইয়া উজু কইরা এই কুরআন শরীফটা উনি আল্লাহর কালাম বলে বলে বলতেন, আল্লাহ কি বাত, আল্লাহ কি কালাম হে। এই কোরআনটা উনি মাথার মধ্যে নিতেন, চুমু দিতেন, বুকের মধ্যে লাগাইতেন। তখন ওই পুলিশ ব্যক্তি বুঝতে বাকি রইল না, আল্লাহ রব্বুল আলামিন কুরআনের প্রতি এই মহব্বত থাকার কারণে একজন সাধারণ গামছা বিক্রেতার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। মানে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সবাই বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। হাজরিনে কেরাম, আপনাদের ভাগ্য কত ভালো, শুনেন আপনারা কত তাকদীরওয়ালা। হাদিসে পাকে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবান মুবারক দ্বারা ইরশাদ করেছেন, যে ব্যক্তি মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিহি, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিহি, আল্লাহর কুরআনকে যারা পড়বে মুখস্থ করবে এবং তদ অনুযায়ী আমল করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তির পিতা মাতার মাথায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নূরের তাজ পরাইয়া দিবেন। জুড়ে বলুন, কিসের তাজ? আরো জুড়ে বলেন, নূরের তাজ পরাইয়া দিবেন। ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তির মা বাবার মাথায় নূরের তাজ জলমল জলমল করে। হাসরবাসী বলবে, এরা কারা গো আল্লাহ? এরা নে কোন নবী পয়গাম্বর, কোন সাহাবী? আল্লাহ বলবেন, না না, তারা কোন নবী পয়গাম্বর নয়, তারা হলো আমার নবীর উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা তাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাইছে, আলেম বানাইছে। এক ব্যক্তি মারা গেছে, উনি গুনাহগার মানুষ, মৃত্যুর পরে কবরে আযাব হচ্ছে। তার সন্তান প্রথম বাচ্চাটা মক্তবে গেছে। মক্তবে যাওয়ার পরে উস্তাদ যখন শিক্ষা দিলেন আলিফ, আলিফ শুধু বলেছে আলিফ, আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা আমার বান্দার কবরে আযাবকে কমায়া দাও। শুধু আলিফ বলা শুরু করেছে, একটা অক্ষর তিলাওয়াত করার কারণে তার বাবার কবরে আযাবকে হালকা করে দেওয়া হয়েছে। আমার নবী বলেন, উম্মত আমার গুনাহ নিয়ে মরবে, গুনাহগার নিয়ে গুনাহ নিয়ে তারা কবরে যাবে, কিন্তু দেখা যাবে হাসরের ময়দান যখন কায়েম হবে, কিয়ামত হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিবেন, ওই গুনাহগার ব্যক্তিরাও নেককার হইয়া কবর থেকে উঠবে। সুবহানাল্লাহ। এটা আবার কেমনে?
গুনাহ নিয়ে মরছে, আবার নেককার হয়ে কেমনে, ওলি হয়ে কেমনে উঠবে? আমার নবী বলেন, উম্মতি উম্মাতুম মারহুমাতুন। আমরা যখন মানুষ মারা যায় তার নামের আগে কি লাগাই? মরহুম। কি লাগাই? পুরুষ হইলে মরহুম, মহিলা হলে মরহুমা। কথা ঠিক নেই? মরহুম মরহুমা লাগাই। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে দয়া প্রাপ্ত। কি প্রাপ্ত? দয়া প্রাপ্ত। কার দয়া? আল্লাহর দয়া। কি মানে? ও আল্লাহর বান্দা বান্দির আওলাদ, আত্মীয় স্বজন, পরিবারের মানুষ দুনিয়ার জমিন তাইকা তার জন্য খতমে কোরআন পড়াইয়া, মিলাদ শরীফের আয়োজন করাইয়া, সূরা ফাতিহা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে সওয়াব রেসানি করে দিয়েছে তার কবরে রুহের মধ্যে, যাকে বলা হয় কিতাবের ভাষায় ইসালে সওয়াব। কি বলা হয়? ইসালে সওয়াব বলা হয়। যখন দুনিয়ার জমিন থেকে তার পরিবারের মানুষ তার জন্য ইসালে সওয়াব করে নেকি পাঠায়। কি পাঠায়? নেকি পাঠায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে আর কোনো আমল করতে পারে না। নাকি আমল করা যাবে? কথা বলেন, কবরের ভিতরে যে কোনো আমল করা যায়? ওয়ান চান্স, আর কোনোদিন ফিরে আসা যাবে না। চান্স শুধু একবারই, এমন নয় যে আবার মৃত্যুর পরে দুনিয়াতে আবার ফিরে আসবো। চান্স একটাই। নবী বলেন, মরার পরে আর কোনো আমল করা যাবে না, কিন্তু তিনটা আমলের সওয়াবের ধারাবাহিকতা মরার পরেও তার কবরের মধ্যে ঢুকবে। নাম্বার 1, সদকায়ে জারিয়া। যেটা বলেন কি? সদকায়ে জারিয়া অনেক কিছু। আমি শুধু একটা উদাহরণ দিই। হাদিসের ভাষায় আল্লাহ রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। ক্ষুদ্র একটা উদাহরণ। আমার নবী হন, কোন মুসলমান যখন গাছ লাগায়, কি লাগায়? গাছ লাগায়। ধান লাগাইলেন, গাছ লাগাইলেন, শস্য লাগাইলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই গাছ থেকে যদি কোনো মানুষ খায়, কোনো পশু পাখি ফল খায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে তার গাছ থেকে পশু পাখিরা পর্যন্ত খাইলো, এটাও ওই মুসলমানের আমল নামায় সদকায়ে জারিয়া হয়ে যায়। আপনি মুসলমানের চলার জন্য রাস্তা করে দিলেন, লেখাপড়ার জন্য মাদ্রাসা করে দিলেন, মসজিদ করে দিলেন, মক্তব করে দিলেন, স্কুল বানিয়ে দিলেন, কলেজ বানিয়ে দিলেন, এগুলো বিদ্যাপীঠ, রাস্তা নির্মাণ করে দিলেন, এগুলো সদকায়ে জারিয়া। টিউবওয়েল বসায় দিলেন, সেটাও সদকায়ে জারিয়া। গোসলের জন্য পুকুর বানিয়ে দিলেন, সেটাও সদকায়ে জারিয়া। কোনো ব্যক্তি যদি তার উপযুক্ত মেয়েকে বিয়ে দিতে পারেন না, বিবাহের মধ্যে সহযোগিতা করলেন, সেটাও সহযোগিতা, সেটাও সদকায়ে জারিয়া। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। নবী ফরমান কি? মানুষ মরে গেলে আর আমল করা যায় না, সদকায়ে জারিয়া তার কবরে যায়। নাম্বার 2, ইলমিন ইউনতাফাউ বিহি। এমন ইলম, এমন জ্ঞান পৃথিবীর মধ্যে রেখে গেছে, উপকারী জ্ঞান। নাম্বার 3, নবীজি বলেন, আওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। এমন নেককার সন্তান আওলাদ দুনিয়ার মধ্যে রেখে গেছে, যেই সন্তান মৃত্যুর পরে পরে চোখের পানি ছেড়ে ছেড়ে হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওলাদ যখন দোয়া করে, আমার আল্লাহ বলেন, আমার রহমতের দরিয়ার মধ্যে জুস উঠে যায়, আমার রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে যায়, সঙ্গে সঙ্গে আমি ওই সন্তানের মা বাবাকে মাফ করে দে। বেশি মাল সম্পদ সন্তানের জন্য রেখে যাওয়া জরুরি নয়। 1 নম্বর জরুরি যেটা, সেটা হচ্ছে সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা। কথা বলে ঠিক নেই বাবা? আমরা দেখেন বাস্তবতা, দুনিয়ার সব ডিগ্রি শেষ, দুনিয়ার সব ডিগ্রি শেষ, এমন কোনো লেখাপড়া নাই করছে না। বাহির থেকে ডক্টরেট ডিগ্রি, ইংল্যান্ড থেকে, ইউরোপ থেকে ডিগ্রি নিয়ে আসছে, কিন্তু দেখা যায় মা বাপ ওল্ড ম্যান হাউসে, বৃদ্ধাশ্রমে। আছে কিনা নাই? মা বাপ বৃদ্ধাশ্রমে আছে কিনা নাই? টাইম নাই আব্বা আম্মার খেদমত করার। সন্তান চাকরিজীবী, পিতামাতার খেদমত করার সুযোগ নাই, টাইম নাই।
আহা, আপনি এত কষ্ট করে জীবনের সব কিছু বিসর্জন দিয়ে আপনার সন্তানটাকে আপনি লেখাপড়া শিখাইলেন, আর জীবনের শেষ বেলায় আপনার সন্তানকে কাছে পেলেন। আপনি কি ভাগ্যবান না কপাল পুরা? কথা বলেন না আপনারা? এজন্য দুনিয়ার সব শিক্ষা দেন, কোনো সমস্যা নাই। তাকে আপনি অর্থনীতিবিদ বানান, রাজনীতিবিদ বানান, কোনো সমস্যা নাই। দুনিয়ার সব শিক্ষার আগে তার কলবের মধ্যে নৈতিক শিক্ষা, আল্লাহর কোরআনের শিক্ষা যদি থাকে, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। কথা বলেন ঠিক নি? হাজরিন, এজন্য আমার নবী বলেন, আমার উম্মত যদিও গুনাহ নিয়ে কবরে যাবে, নেককার হয়ে হাসরের মাঠে উঠবে। কি মানে? দুনিয়ার জমিন থেকে তার আওলাদ, তার পরিবার, তার আত্মীয় স্বজন তার জন্য যে সওয়াব রেসানি করেছে, ইসালে সওয়াব করেছে, এইগুলো যখন তার কবরের মধ্যে পাঠায়া দেয়, আস্তে আস্তে আল্লাহ তাআলা ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযযাকিরিন। নিশ্চয় নেক কাজগুলা মানুষের বদ কাজগুলাকে ডিলিট করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? নেক কাজ করলে বদ কাজ কি হয়ে যায়? ডিলিট হয়ে যায়, মিটে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে কবরে যারা আছেন তাদের জন্য দোয়া করলে তাদের গুনাহ তাআলা আল্লাহ মাফ করে দেন, ঠিক কিনা বলেন? হাজরিনে কিরাম, আসুন আমরা শিক্ষা নেই, আমরা এই কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনি। কেন কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে? কেন কোরআন অনুযায়ী সমাজ গড়তে হবে? কোরআন যে সমাজের মধ্যে আছে, ওই সমাজের মধ্যে কোনোদিন কোনো ভ্রান্তি আসে না, খুদাই গজব আসে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন রাষ্ট্রনায়ক ছিলেন, ঠিক কিনা বলেন? আমার নবী কিভাবে পরিবার চালাতে হবে, কিভাবে রাজনীতি করতে হবে, কিভাবে অর্থনীতি করতে হবে, কিভাবে পরিবারতন্ত্র করতে হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল সব কিছু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কুরআনওয়ালা মানুষ যারা, তারা কোনোদিন পথভ্রষ্ট হয় না। দেখেন সাইয়্যিদুনা ওমর ফারুক আজম, যিনি আরবের এমন ক্ষমতাবান ব্যক্তি ছিলেন, যিনার নাম শুনলে কেউ ডরাইয়া ভয়ে ওনার সামনে যাইত না। উনি কি করলেন? মুহাম্মদের কল্লা কাটার জন্য ঘর থেকে ধারালো তলোয়ার নিয়ে বের হলেন। কথা ঠিক নি? ইসলাম গ্রহণের আগে যেই ওমর, উনি তলোয়ার নিলেন মুহাম্মদের শির কেটে নেবেন, কিন্তু আল্লাহর কি কুদরত, যখন রাস্তার মধ্যে গেলেন, একজনের সাথে ওনার দেখা হয়ে গেল। বলতেছে, ওমর তুমি কোথায় যাও? বলে আমি মুহাম্মদের মাথা কেটে নিব। বলে মুহাম্মদের মাথা কেন কাটবে? বলে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইছে, তারে দুনিয়ার মধ্যে আর রাখবো না। তখন ওই ব্যক্তি বলতেছে, মুহাম্মদের মাথা পরে কাটবা, আগে তোমার বোন এবং বোনের জামাই যে ইসলাম গ্রহণ করেছে তাদের খবর তুমি আগে নেও। বলে কি? আমার বোন এবং বোনের জামাই ইসলাম গ্রহণ করেছে? রাসূলের পাকের দরবারে না গিয়ে উনি মাঝপথ থেকে ওনার বোনের বাড়িতে গেলেন। কই গেলেন? বোনের বাড়িতে গেলেন। দরজার মধ্যে নক করলেন, দরজা খোলা হলো। ওমর দেখলেন উনার বোন এবং বোনের জামাই তারা ঘরের মধ্যে বসে আল্লাহর কোরআন শিখতেছে। উনি রাগ করলেন, রাগ, এত রাগ করলেন, রাগ কইরা ওনার বোনকে মারলেন, ওনার বোনকে প্রহার করলেন। বলে তোর এত বড় সাহস, আমাকে না জানিয়ে ইসলাম গ্রহণ করেছো, রক্তাক্ত করে দিলেন। হঠাৎ যখন বোনের চেহারার মধ্যে রক্ত দেখলেন, একটু মায়া চলে আসলো। বলতেছে, ওরে কলিজার টুকরা বোন, আসলে তোমরা কি পড়তেছো, তিলাওয়াত করতেছো, আমাকে একটু দেখাও। ওনার বোন বলতেছে, না না, আপনি অপবিত্র, অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না। আপনি আগে পবিত্র হয়ে আসেন, ওযু করে আসেন, তারপর আপনাকে কোরআন দেখাবো। ওমর ফারুক গোসল করলেন, ওযু করলেন, পবিত্র হয়ে আসলেন,
তারপরে আয়েশা আল্লাহর কোরআনের তিলাওয়াত যখন শুনলেন ওনার হৃদয়টা নরম হয়ে গেল। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে কোরআনের সুরের চাইতে আর কোন সুন্দর সুর হতে পারে না। আল্লাহু আকবার কইতেন না? কোরআনের সুরের মতো আর কোন সুর পৃথিবীর মধ্যে তৈরি হয় নাই, হবেও না। জান্নাতের মধ্যে আমার আল্লাহ সূরা রহমান পড়বে। আল্লাহু আকবার বলে। আল্লাহ কি পড়বেন? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ ডাক দিবেন, ও দাউদ তুমি কই রে দাউদ, ও আমার দাউদ তুমি আসরে দাউদ, তোমার কণ্ঠ অনেক সুন্দর ছিল। তুমি যখন জাবুর পড়তায়, জাবুরের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলা পর্যন্ত একত্রিত হয়ে যাইত। তিলাওয়াতের সুর শুনিয়া শুনিয়া অনেক মানুষ ফানাফিল্লা হইয়া মারাও যাইত তিলাওয়াতের সুর শুনে। আল্লাহু আকবার বলেন। হাজরিন, সাইয়েদনা ওমর কোরআন তিলাওয়াত শুনে হৃদয়টা গলে গেল। উনি বলতেছেন, আহ তোমরা একটা কাজ করে রে বোন, তোমরা আমারে মুহাম্মদের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। দেখেন কি পাওয়ার ছিল, কি গরম ছিলেন, মুহূর্তে কোরআনের ছোঁয়ায় নরম হয়ে গেলেন। সুবহানাল্লাহ, নরম হয়ে গেলেন। ওনার বোন নবীজির দরবারে ওমরকে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে আমার নবী মুস্কি হেসে দিলেন। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা পড়াইয়া ইসলামের সুশীতল ছায়ার নিচে আমাকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। হাজরিন, যেই কথাটি বলতে চাচ্ছিলাম, যেই উমর ধারালো তলোয়ার নিয়ে রাসূলকে হত্যা করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন, এই কোরআনের সুরসুরে কোরআনের ছোঁয়ায় মুহূর্তের মধ্যে ওমর বদলে গেলেন। এই তলোয়ারটা মাটির মধ্যে ফেলে দিয়ে, পায়ের নিচে ফেলে দিয়ে নবীর কদমে ওমর নিজেকে কুরবানি করে দিলেন। সেই ওমর কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি, আপনার আর কোনো ভয় নাই। এতদিন গোপনে গোপনে আজান হয়েছে, নামাজ হয়েছে, আসুন আসুন আর লুকায় লুকায় আমরা নামাজ পড়বো না, আজান দিব না। আজ থেকে প্রকাশ্যে আল্লাহর ঘর কাবার মধ্যে আজান হবে আর নামাজ হবে। কে আছে আসুক, আমি ওমরের সামনে থেকে কেউ বাঁচতে পারবে না যে ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে কথা বলবে। ও বন্ধু, এই কোরআন এখনো আছে কিনা নাই? কথা বলেন না। এই দুনিয়ার সব কিছু পরিবর্তন হচ্ছে, আপনারা বলেন তো কোরআনের কোনো পরিবর্তন হয়? যদি ফজরের নামাজও আজকে ইমাম সাহেব হুজুর আলহামদুলিল্লাহ সূরা বাদ দিয়া অন্য একটা সূরা পড়ে লাইন, নামাজ হইব নি? আপনারা যদি হন হুজুর কত বছর ধরে শুনতাছি, 50-60 বছর ধরে সূরা ফাতিহা, আজকে সূরা খান খাম নাই, অন্য সূরা পড়ে লাইন, কইনা নামাজ কেন হইব নি? কথা কইতেন না? মানুষ সবসময় আপডেট চায়, আপডেট। দেখবেন মোবাইল অ্যান্ড্রয়েড 10, 11, 12, 13 আছে কিনা নাই? 4G, এখন আবার আসতেছে 5G, সবকিছু আপডেট, ঠিক নেই? কিন্তু আল্লাহর কোরআন 1400 বছর আগে আমার নবীর উপর লৌহে মাহফুজ থেকে আগমন করেছে। এই কোরআন 1500 বছর আগে যেমন ছিল, লৌহে মাহফুজে যেমন ছিল, এই কোরআন এখনো আছে। কিয়ামত পর্যন্ত এই কোরআন এইরকম থাকবে যে একটা নক্তা পর্যন্ত পরিবর্তন হবে না। চিৎকার দিয়ে তুই হাত তুলে দেবে, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। হাজরিন, কষ্ট হচ্ছে আপনাদের? আহা,
এই কোরআন আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা। আল্লাহু আকবার। এই কোরআন যেখানে আছে কারো কোনো ভয় নাই। আপনারা অনেকে মনে করতে পারেন হুজুর আমরা তো আলিম না, আমরা তো হাফিজ না। আরে না না, আপনার কলবের ভিতরে একটা সূরা হইলো আছে, আছে কিনা নাই? কথা কই না আপনারা? আপনার কলবের ভিতরে কোরআনের একটা আয়াত হইলো আছে। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইন, যেই কলবের মধ্যে, যেই অন্তরের মধ্যে কোরআনের একটা সূরা আয়াত নাই, এই কলবটা হলো একটা খালি ঘরের মতো, শূন্য গোয়াল ঘরের মতো। এর মানে কি? যেই কলবের মধ্যে কোরআন নাই, এই কলবের কোনো দাম নাই। ঘর বানাইছেন, ঘরের মধ্যে মানুষ নাই, এই ঘরের কোনো দাম আসেনি? কথা কই না? কোনো দাম নাই। আপনি মুসলমান, আপনার কলবে কোরআন নাই, এর মানে আপনার কলবের কোনো দাম নাই। হাজরিন দেখেন, আপনি ছেয়ে এই পৃথিবীর মধ্যে হাজার হাজার ধর্ম আছে, অসংখ্য ধর্মগ্রন্থ রয়েছে। এমন কোন ধর্মগ্রন্থ আসেনি বলেন যার প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ মুখস্থ করতে পারবো? একটা কথা নাম কন্যা, গীতা পুরোটা কেউ মুখস্থ করতে পারে? কন্যা গীতা কি পারে? সবটা মুখস্থ পারে না। ত্রিপিটক পারে না, বাইবেল পারে না, কোনোদিনও পারবে না। কিছু কিছু মুখস্থ করে ধর্মের কাজ চালাইয়া দেয়। কিন্তু দেখেন, বিশাল সমুদ্র পরিমাণ যে কোরআনের মর্যাদা এত বেশি, আল্লাহ বলেন আমি কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করতাম, এই পাহাড়টা ধরতর করে খেপে ভয় পেয়ে গিয়েছিল। পাহাড় বলেছে আল্লাহ আমি কোরআনের পাওয়ার সহ্য করতে পারবো না, আমি এই কোরআন আমার নবীকে দিয়েছি। কোরআন হলো নূর, আমার নবী হলো নূর, নুরুন আলা নূর। কারণ আল ইলমু নূরুন ইয়াহদি ইলাল জান্নাহ, আমার এই কোরআন হলো নূর। আর যার কলবের মধ্যে নূর আছে, এই সিনার মধ্যে যে কোরআনটা সংরক্ষিত থাকে। সুবহানাল্লাহ। এই কোরআন যার অন্তরে নূর আছে, সেখানে গিয়ে জায়গা নেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কিন্তু দেখেন, কোন ধর্মগ্রন্থ প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ মুখস্থ করতে পারে না। এছাড়া দেখেন যত রাইটার আছে, লেখক আছে, সাহিত্যিক আছে, দার্শনিক আছে, তারা কোনোদিন যদিও নিজে একটা বই লেখে, এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে পারতো না, যদিও লেখছে। কথা ঠিক নেই? শুধু তাই নয়, শুরুতে লিখে দেয় যে শুধু পাঠকবৃন্দ এই বইটা পড়তে যাইয়া আপনারা কোনো ভুল পাইলে আমাকে জানাই দিবেন লিখিতভাবে, বা মোবাইল নাম্বার দিয়ে দেন, জানাইবেন, পরবর্তী সংস্করণে শুদ্ধ করে দিয়ে দিব। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মহাগ্রন্থ আল কোরআন আমাদের জন্য নিয়ামত দিয়েছেন। এই কোরআনের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, this is the book, there is no mistake, no wrong. আল্লাহু আকবার কইতেন না? পৃথিবীর বিজ্ঞানীরা, আমেরিকার নাসার বিজ্ঞানীরা, তারা এই কোরআনে ভুল প্রমাণ করার জন্য কোরআনকে কম্পিউটারে মনিটরে ঢুকাইছে। তারা সফটওয়্যার দিয়ে, বড় বড় সফটওয়্যার দিয়ে, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সফটওয়্যার দিয়ে তারা চেক করেছে এই কোরআনে কোনো ভুল পায় কিনা। এই কোরআনকে যখন তারা ঢুকাইছে কম্পিউটারের মনিটরে, স্ক্রিনে লেখা বেশে উঠছে রেজাল্ট, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো মিস্টেক, নো রং। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ইহুদি নাসারা পর্যন্ত স্বীকার করেছে এটা এমন এক কিতাব, এমন এক বুক যেটার মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল দূরের কথা, সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ। এই সমস্ত ওয়াজ তো আপনারা অসংখ্য শুনছেন। আবু জাহেল নিষেধ করেছে, এই মক্কার যারা আছো তোমরা কেউ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাইবা না, যদি যাও তাহলে তোমাকে পানিশমেন্ট, জরিমানা করা হবে, ফাইন করা হবে। এখন কেউ যায় না, দেখা যায় নিজেই লুকাইয়া লুকাইয়া যাইয়া রাত্রে বেলায় আমার নবীর কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইতেন না? এখন দেখা যায় আবু জাহেল গেছে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনছে, আরেকজন দেখা যায় ওই ফাঁসি দেয়া ঘরের মধ্যে, ওয়ালের মধ্যে খান লাগাই শুনে। এখন আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, বলে কি রে তোরা না করছি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য আসবে না? বলে আইসি ফাড়া দেওয়ার জন্য, আননি কেউ আয়। সুবহানাল্লাহ। এর মানে কি
আবু জাহেল যদিও দিনের বেলায় নিষেধ করেছে, কিন্তু কোরআনের সুরে তো মধুর, কোরআনের প্রতি তার এমন টান ছিল, নিজেও নবীজির কোরআন তেলাওয়াত শুনতে। ওহো মদিনা তোমায় ভুলতে পারি না, বলো না মদিনা, ওহো মদিনা তোমায় ভুলতে কি করে ভুলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি। বলো না মদিনা তোমায় কি করে ভুলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই। ওহো মদিনা তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধানমন্ত্রীর আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। দেওয়া গেছে পক্ষ থেকে জালাল সাহেবের আগমন, জালাল সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা মাহফিলের মধ্যে হাজির হয়েছেন। এখন যারা আপনারা খুশি না বেজার? আমার তো বড় গলা অনেক তলা অনেক কোন রকম করছি। আলহামদুলিল্লাহ, অনেক আপনারা কষ্ট পাইছেন? ভাইজান আসছেন, উনি কথা বলবেন। তার আগে আপনারা তো শুরুতেই বলেছিলেন যে মাহফিল শেষ করে একেবারে যাবেন, ইনশাআল্লাহ বলেন নাকি? না এখন চলে যাবেন? হুজুর আসছেন, কথা বলবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই মাদ্রাসা হয় বাগ বেহেস্ত। পৃথিবীর মধ্যে যেখানে মাদ্রাসা সৃষ্টি হয়েছে, যেমন দেখেন আমরা যারা মাঙ্গাসুরা আলিম হয়েছি কোনো রকম ঠেলায় টুলাইয়া, মাদ্রাসা না হইলে আমরা করতে গাইলাম নাই, কথা বল না। এই পৃথিবীর বুকে যত বড় বড় আলেম ওলামারা আছেন, তারা কোত্থেকে আসছেন? মাদ্রাসা থাকার কারণে। মাদ্রাসা যেখানে আছে দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে মসজিদে যাইয়া খেতাবতের দায়িত্ব পালন করে, ইমামতের দায়িত্ব পালন করে, ঠিক কিনা বলেন? আগে নলেজ ইজ পাওয়ার, জ্ঞান অর্জন করতে হবে। পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই কথা আল্লাহ তাআলা কোরআনের যে কথা নাজিল করেছেন, সেই কথাটা কি? ইকরা। যেমন কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কোরআনের 30 পরে 114 সূরা সর্বপ্রথম আল্লাহ ইকরা শব্দটি নাজিল করেছে। এর মানে কি? পড়তে হবে। কোন পড়া? যেই পড়া পড়লে পরে রবকে চিনা যায়, পাওয়া যায়, আল্লাহকে বোঝা যায়, এমন লেখাপড়া করার জন্য বলেছেন আল্লাহ। কিন্তু দেখেন কষ্ট লাগে, এগুলা না বললেই নয়। আমি তো একটা মাদ্রাসায় শিক্ষকতা করি, একটা আলিম মাদ্রাসা শিক্ষকতা করি। হাজরিন, এই যে নতুন পাঠ্যপুস্তকগুলো আসছে, আপনারা হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো দেখছেন না, ফেসবুকে আপনারা দেখতেছেন। এগুলো আমাদের কপাল মন্দ, কিছু করার নাই। আলেম ওলামারা সারা দেশ থেকে প্রতিবাদ করতেছেন, সাধারণ মুসলমানরা করতেছেন। পাঠ্য বইয়ের মধ্যে এমন কিছু বিষয় সংযোগ করা হয়েছে যেগুলো আমরা জীবনে এই অল্প বয়সে পাইছি না, আপনারা তো পান নাই। কথা বলে ঠিক নেই। বিভিন্ন মূর্তির ছবি দেওয়া হয়েছে, এগুলা আপনি শূন্য শূন্য বলতেছি না, আমরা দেখে কইতেছি। মানুষের ছবি দেওয়া হয়েছে 1, 2, 3, 4, 5।
মানে উলঙ্গ 5টা ছবি মানুষের, নাউজুবিল্লাহ। মানে বানর বানর থেকে বানর থেকে বানর থেকে বানর থেকে মানুষ হয়েছে, কই না নাউজুবিল্লাহ। ডারউইন এক ইহুদি, তার দর্শন হচ্ছে বানর থেকে কি হয়েছে, মানুষ হয়েছে, কই না নাউজুবিল্লাহ। আমরা কি বানর থেকে হয়েছি? আপনারা কি মাতুন না কুস্তা? আল্লাহর কোরআন কি বলছে? সূরাতুন নিসা, হাফেজ সাহেব এখানে আছেন, এই কোরআনের সূরাতুন নিসার প্রথম আয়াত। যে সময় আমরা বয়া পড়াই, খুতবা দেই, এই আয়াত পড়া হয়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। সূরাতুন নিসার 1 নম্বর আয়াত। বেয়া যখন পড়াই আয়াত পড়ি কিনা আমরা খুতবার মধ্যে, কি মানে? হে মানব জাতি, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা, একটা আত্মা থেকে, একটা প্রাণ থেকে। এই তাফসিরে এই কথা মিন নাফসি ওয়াহিদা দ্বারা আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আদম থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, আর এই দুইজন থেকে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছে। আল্লাহর কোরআন বলছে আদম হাওয়া থেকে আমরা, আর ডারউইন বলতেছে বানর থেকে। আচ্ছা, এগুলা তাদের মতবাদ থাকতে পারে, এই জন্য কি পাঠ্যপুস্তকের মধ্যে এগুলো অ্যাড করতে হবে? হাজরিন, এই মাহফিল থেকে আমরা দোয়া করি যারা এই কাজগুলো করেছে, আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন। জুড়ে হইতেন না আমিন? যাই হোক, আমি আমার কথা শেষ করছি। কথা শেষ করার আগে আমি সকলকে দাওয়াত দিয়ে যাচ্ছি, মাদ্রাসাকে মহব্বত করতে রাজি আছেন কিনা না? কথা বলেন, আছে কিনা না? এই পৃথিবীর মধ্যে যত আলেম ওলামারা আসছেন, আল্লামা, ফাহামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ফুকাহা, সকলেই মাদ্রাসার বাগানের ফুটন্ত ফুল। হাজরিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই কথাটি বলেছেন, যেখানে কোরআনের মহব্বত থাকবে, কোরআনের মায়া থাকবে, হাদিসের মহব্বত থাকবে, ওই জায়গার মধ্যে আল্লাহ ভূমিকম্প দিবেন না। কি দিবেন না? ভূমিকম্প আসবে না এলাকায়, প্রাকৃতিক দুর্যোগ আসবে না, আল্লাহর গজব আসবে না, যেখানে কোরআনের মহব্বত আছে। হাজরিন, ওই যে যুবক, ইরাকের যুবকের ঘটনা পড়ছিলাম, ওই যুবক, সে তার শরীর থেকে সবসময় সেন্টের গ্রান বারোয়, আতরের গ্রান। কিসের গ্রান? যুবক রাস্তা দিয়ে হাইটে গেল, এত দামি আতর, তার পজিশন অনুযায়ী এত দামি আতর ব্যবহার করার মানে কথা না, কিন্তু রাস্তা দিয়ে গেলে খালি আতরের গ্রান করে। কিসের গ্রান করে? কথা হই না আপনারা? আতরের জ্ঞান। ওই যুবকরে একদিন হইল, রে ভাই, তুমি যখন পথ দিয়ে আইটটা যাও, এত সুন্দর গ্রান তোমার শরীর থেকে, মসজিদও গেলে বোঝা যায় তুমি যে আইছো। সুবহানাল্লাহ হইতেন না? এত দামি আতর তুমি কোন দোকান থেকে আনছো, কোন দেশ থেকে আনাইছো? বলে, না না, আমি গরিব মানুষ, আমি তো কোনো আতরই মাখি না। তো বলে, এত সুন্দর গ্রান হইতে গিয়ে আয়। তো হইতেছে যে, শুনেন, এত যেহেতু অনুরোধ করতেছেন, আমার শরীরে সবসময় আতরের গ্রান করে, এটা হইতে গিয়া করে, এটা হইমু, একটু অপেক্ষা করে আমার সাথে আমার বাড়িতে আসেন। হাজির, এই জায়গাটা হইমু আমি একটু পরে। এর আগে আপনাদেরকে বলতেছি, এই মাদ্রাসার জন্য আপনারা কিছু সহযোগিতা করেন। করতে রাজি আছেন নি সবাই? কিরকম সহযোগিতা? 1 নম্বর সহযোগিতা হলো মাদ্রাসাকে ভালোবাসবেন। কথা বলেন না? 1 নম্বর সহযোগিতা, মাদ্রাসাকে ভালোবাসবেন, ছাত্রদেরকে মহব্বত করবেন। ছাত্ররা এই বয়সে একটু দুষ্টমি করতেই পারে, কথা বলেন, ঠিক নেই? আমি শুরুতেই বলছি, যেই ঘরে মাল আছে ওই ঘরে সুর যায়। শয়তান কিন্তু আলেম হাফেজদের পিছনে বেশি থাকে, কথা বলেন না? কারণ সবচেয়ে বেশি খুশি হয় শয়তান যখন একটা মাদ্রাসা ছাত্ররে মাদ্রাসায় না ফাটাইয়া রাস্তার মধ্যে খেলাত লাগায়। এই ঘটনারও হাদিসে আসছে যে প্রতিদিন শয়তান একটা মিটিং কইরা সবার কাছ থেকে কাজের একটা পরিসংখ্যান নেয়। তুমি কি কাজ করছো? বলে, আজকে আমি স্বামী স্ত্রীর মধ্যে এমন ঝগড়া লাগাইছি, লাগাইয়া একবারে তালাক দেওয়া জ্বলিছি। কই না নাউজুবিল্লাহ? এরকম ঘটনা ঘটেনি? কথা বলেন না? শয়তানের লিডারে কইতেছে, ঠিক আছে তুমি বসো, তোমার কথাটা বলছি, তুমি কি করছো? বলে, আমি আজকে অমুক জায়গায় গেছি, 2 গ্রামের মধ্যে এমন মাইল লাগাই দিছি, একেবারে মাটার খড়াই দিছি। বলে, এটা তো ডেলি খরচ তুই বহ। আরেকজন দাঁড়াইছে, তুমি কি তা করছো? বলে, আমি আজকে মাদ্রাসার একটা ছাত্র রে এর মাদ্রাসাত না ফাটাইয়া মাঝখানে একবার ক্রিকেট খেলাত লাগাই দিছি। এখন শয়তানি এমন খুশি হইছে, দাঁড়াই গেছে আর থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ, শুকরান কাসিরা। বলে, কেন? সবাই বেজার, আমরা অত বড় বড় কাজ করলাম, আমরা থ্যাংক ইউ দিলাম আমরা লিডারে, আর সে সাধারণ একটা কাজ করছে, তারে থ্যাংক ইউ দিলাইছে।
এখন শয়তানের লিডারে কইতেছ রে ভাই হল তোমরা যে মাইন্ড করতেছো কষ্ট পাইতেছো তোমরা প্র্যাকটিক্যাল দেখাই তোমরা আমার সাথে আসো বলে কি ওই শয়তানের বাহিনী নিয়ে একটা গ্রামের মধ্যে গেছে সেখানে যাওয়ার পরে দেখতেছে তাহাজ্জুদের সময় কোন সময় তাহাজ্জুদের সময় এক ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ার লাগিয়া তাড়াতাড়ি উজু কইরা উনি মসজিদের মধ্যে আসতেছেন শয়তান গেছে মানুষের সুরত ধরে কার সুরত ধরিয়া মানুষের সুরত ধরে গেছে গিয়া পকেটের মধ্যে একটা শিশি লইছে কি ছোট্ট একটা শিশিটা নিয়া ওই মুরব্বীরে দেখাইতেছে যে বাজান আপনি তো অনেক আল্লাহওয়ালা মানুষ আপনি একটা প্রশ্নের জবাব দিবেননি বলে কি আচ্ছা আপনি কোন চাইন এই শিশির মধ্যে আল্লাহ ইচ্ছা করলেনি 7 আসমান জমিন নিয়ে আল্লাহ ঢুকায় রাখতে পারেন সুবহানাল্লাহ বলেন না 7 আসমান জমিন ছোট্ট একটা শিশির ভিতরে এই কথা শুনিয়া আবিদ ব্যক্তি হইতেছে এটা কেমনে আবার এই শিশির ভিতরে আসমান জমিন এটা আবার কেমনে আল্লাহ বইরা রাখবা যে সম্ভব না বলে আচ্ছা ঠিক আছে আপনি যান গিয়া এখন শয়তানে অপেক্ষা করতেছে কিছুক্ষণ পরে দেখতেছে আরেকজন মানুষ একজন আলেম ব্যক্তি কি ব্যক্তি আলেম হাফেজ শরীয়তের জ্ঞান আছে তার মধ্যে সে ফজরের জামাত পড়ার জন্য দৌড় দিয়ে মসজিদে আসতেছেন শয়তান মানুষের সুরত নিয়া ওই আলিমের কাছে গেলেন গিয়ে একটা মাসালা জিজ্ঞেস করতেছে যে ভাইজান একটা ফতোয়া জানতাম বলে কি আচ্ছা আপনি কোন চান আল্লাহ কি চাইলে এই শিশির ভিতরে আসমান জমিন ঢুকায় রাখতে পারেন আলিম ব্যক্তি বলতেছে এইরকম প্রশ্ন তো শয়তান ছাড়া আর কেউ করতে পারে না দেখেন আলেম ব্যক্তি ইলমে দ্বীনের কত গুরুত্ব থাকা দরকার সে বলতেছে এমন প্রশ্ন শয়তান ছাড়া আর কেউ করতে পারে না আমার আল্লাহ তো এই শিশি তো এটা বড় আল্লাহ চাইলে একটা সুইয়ের ছিদ্র দিয়া আসমান জমিন আনতে নিতে পারবে সুবহানাল্লাহ এটা হলো ইমানের কথা হাজরিনে কেরাম এর জন্য আলেম ওলামা হাফেজ কোরআনের মর্যাদা অনেক বেশি আপনারা মোহাব্বত করবেন সহযোগিতা করবেন আর্থিকভাবে 2 নম্বর হলো আর্থিকভাবে সহযোগিতা করবেন হুজুর আর্থিকভাবে সহযোগিতা করেন আজকের এই মাহফিলে আপনারা আমি 10 জন ব্যক্তি চাই যারা আল্লাহ এবং রসুলের মোহাব্বতে কোরআনে কারিমের মোহাব্বতে এই মাদ্রাসার জন্য আপনার 1000 টাকা করে 10 জন মানুষ ইনশাআল্লাহ তারপরে ভাই ওয়াজ করবো আমি ছেড়ে দেবো মাইক 10 জন মানুষ আপনারা একটু খাতা কলম রাখছেন নি ইনশাআল্লাহ হবে সবাই দিবেন 10 জন মানুষ মধ্য দেওয়ার গাছের মানুষ অনেক ভালো আমি জানি আপনারা চুনারঘাটের মানুষ সারা দেশে আমাদের চুনারঘাটের ঐতিহ্য আছে কিনা কথা বলেন না বাবারা সারা দেশে আমাদের চুনারঘাটে আলাদা একটা ইজ্জত আছে ঐতিহ্য আছে এটা আত্মিকই আমিও সোনারঘাটের মানুষ যদিও অভিগঞ্জ থাকি আমিও সোনারঘাটের মানুষ হই আমাদের সোনারঘাটে ইজ্জত আছে বাবা হাজরিন 10 জন মানুষ 10 জন একজন দেখি প্রথম ব্যক্তি কে আছেন সৌভাগ্যবান ব্যক্তি যদি মাদ্রাসার মধ্যে 1000 টাকা দেবেন ইনশাআল্লাহ বেশি না দয়াল তোমার দারে আরজি জানাই এই অধমে আমি তাকিতে চাই না এই দুনিয়ায় সুখের ফাগুনে আমি জ্বলতে চাই নবী প্রেমের আগুনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে আজকে দোয়া হবে আপনাদের জন্য যারা আমার নামটা কি জানি ভাই আব্দুল ভাই মাশাআল্লাহ জনাব মোহাম্মদ আব্দুল হাই সাহেব আল্লাহ তোমার নবীর বাগান মাদ্রাসায় দান করলে 1000 টাকা সবাই জুড়ে শুনে বলুন মারহাবা আল্লাহ আমার আব্দুল হাই ভাই কবুল আর মঞ্জুর করুন দানের বিনিময়ে আল্লাহ ওনার বংশের সমস্ত মুর্দাগানকে মাফ করে দিন সবাই বলেন আমিন আল্লাহ অসুস্থ ওনার স্ত্রী আছেন তোমার বান্দির আল্লাহ দারু শিফা থেকে শিফা আজলা কামিলা নসিব করুন আমিন আলহামদুলিল্লাহ একজন পাই গেছি 2 নম্বর ব্যক্তি দোয়া হবে আপনার জন্য হাতুল্লাহ সাহেব সাহেব যেমন ওই যে আমার ভাইজান জি নামটা কি লিখতাম ওয়ারশির ভাই
ভাই নামটা কি তা? আকুল ভাই। জনাব মোহাম্মদ আকুল ভাই, উনি মাদ্রাসার জন্য উনি দান করলেন 1000 টাকা। জুড়ে বলেন মারহাবা। জুড়ে কইতেন না মারহাবা? হুজুর না দিতাম না কইতাম না কিতা? জুড়ে কইন মারহাবা। ওই আগুন সারাক্ষণ জ্বলে যান অন্তরে, এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে, তাহার পিছে ঘুরে। ওই দুনিয়া লুটে পড়ে তাহার কদমে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। ওনার বাবা মহরম আলীর নামে 1000 টাকা। জনাব মোহাম্মদ আরমান মিয়া, উনার আব্বা জনাব মহরম আলী সাহেবের নামে 1000 টাকা দান করলেন। সবাই জুড়ে সুরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করো। দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ তুমি তারে জিয়ারতে মদিনা নসিব করে দাও, আমিন। মহরম আলী সাহেব কয়জন আছে? 3 জন না? 3 জন। 4 নম্বর ভাই দেখি কি আছেন সৌভাগ্যবান ব্যক্তি ইনশাআল্লাহ। 4 নম্বর ভাই, রজবের ছাদ, আশুরে হুরুম 4টা, মহরম রজব জিলকত জিলহজ, ঠিক নিউজুর? আশুরে হুরুম 4টা, এই রজবের ছাদ। এই ছাদে যারা বেশি দান করে আল্লাহ তাআলা তাদের ফসলের মধ্যে বরকত বাড়াইয়ে দিবেন, রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়ে দিবেন, আর রজব নামক বেহেশতের নদী থেকে আল্লাহ তারে পান করাইবেন। রজব মাস অত্যন্ত মুবারকময় মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব। 1000 টাকা বশির মাস্টার সাহেব। জনাব বশির মাস্টার সাহেব, আল্লাহ তাআলা তোমার বান্দা নবীর বাগানের মহব্বতে 1000 টাকা দান করলেন। আল্লাহ দানের বিনিময়ে তোমার বান্দার হায়াতে রিজিকে বরকত বাড়ায় দাও। জুড়ে বলেন আমিন। মাস্টার সাহেব দিচ্ছেন 5 জন গেছি না? 6 নম্বর ব্যক্তি কি আছেন দেখি ইনশাআল্লাহ। 6 নম্বর, 1000 টাকা বেশি তো চাইলাম না। এক জায়গায় ওয়াজল ইসলাম জাফলং এলাকাত মাহবুদাল্লাহ দান দেখি আমি, কেউ 50,000, কেউ 1 লাখ মসজিদে লেগে দিয়ে লাই জাফলং। আপনারা তো অনেক ভালো, আপনাদের এলাকার মানুষও অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো আমরা এটা কোরআনে কারিমে আসছে, এখানে হাফেজ সাহেবরা আছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। হাসানা কইব শয়তান আয়া খল জামাতে সিফা দেয়, দেশ না দিলে তুই গরিব হয়ে যাবি। তো কোরআন শরীফের আয়াত। দান করার সময় শয়তান প্রভাব পালায়, দেশ না রে বাবা। এমন দন হইছে জাকাত দেয় না, ওয়াজ করে না, এরকম আছে কিনা নাই? কথা কন্যা, সম্পদ খাইব ফুকে লুকে, দেহ খাইব লুকে। কথা কন ঠিক নেই? সম্পদ খাইব লুকে, দেহ খাবে ফুকে। এটাই বাস্তবতা আমাদের জীবনের। হাজিরি না কেরাম, দেখি আর কে আছেন? 10 জন, 5 জন হয়ে গেছেন। 6 নম্বর ব্যক্তি, 4 জন। 5ম ব্যক্তি, ফাঁক পাঞ্জাতনের নিষ্পত্তি 5 নম্বর ভাই কে আছেন? আমরা সবাই পাঞ্জাতনকে ভালোবাসি। পাঞ্জাতন পাঞ্জাতন দয়াল পাক পাঞ্জাতন, মনেতে মা সোনায় আমার পাই যেন দর্শন দয়াল পাক পাঞ্জাতন। জনাব আব্দুল হক ভাই নগদ 100 টাকা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ মাদ্রাসা বাগে বেহেশত, পৃথিবীর ময়দানে বেহেশতের বাগান। হাজরিন, মা বোনরা যারা বাসা বাড়িতে আছেন, আপনারা যদিও মাহফিলে আসছেন না, আপনারা তো ফোন করে বা আপনাদের ছোট বাচ্চাদের খবর পাঠাইতে পারেন, আমরাও শরীক থাকলাম। নবীর জামানায় মহিলারা বেশি বেশি দান করতেন, কথা ঠিক নেই বাবা? আমার নবী রজবের চাঁদ মেরাজ থেকে আসলেন, আয়া কইলা ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আর 100 টাকা দিছে, নাম লাগতো না। 100 টাকা দিয়েছেন, মারহাবা। আমার নবী কইলা ও নারী সম্প্রদায়, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় সদকা করো। মহিলাদের দিল কিন্তু নরম, পুরুষের দিল কিন্তু শক্ত, কথা ঠিক নেই? এটা কিন্তু বাস্তব। মহিলাদের দিল নরম,
না কইস না বেটা, ঠিকই আছে। মহিলারা আমাদের মা বোনরা অনেক ভালো, দিল নরম বলা তারা। এই পৃথিবীর বুকে যত রমণীরা আসছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। দিল যদি নরম না হইতো, ছোটবেলায় যখন আমরা মারে কষ্ট দিয়ে দুনিয়াতে আইছি, তখন গলার টিপাইতে মাইলিরা নেই, কথা ঠিক নেই? কত কষ্ট দিয়ে আমরা আইছি, এরপর সন্তানের চেহারা দেখে মা সব দুঃখ ভুলে যান। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মা। মা মানে মায়া, দুনিয়ার সব মায়া, দুনিয়ার সব মায়া মায়ের মধ্যে, এর বিকল্প নাই। মা বন্য দিতে পারেন, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা সকল নবীর সেরা নবী, জিন্দা নবী মদিনার সোনার চেয়ে দামি রে ভাই, মদিনার দুলি কোনার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। কয়জন হইছে? 4 জন। হ্যাঁ, আমি তো 10 জন চাইছি। বাবুল ভাই, ও বাবুল ভাই, আপনারা কেউ যাইবেন না, বুঝে গেল আপনারা বেজার হয়ে গেছেন গিয়া। কথা দিস্তান দোয়া করে যাইবেন, এরপরে যদি দেন আর তো কিছু করার নাই। 10 জন, 4 জন হয়ে গেছে। 5 নম্বর ব্যক্তি কে আছেন? ইনশাল্লাহ 1000 টাকা, বেশি না, 1000। মাশাআল্লাহ। নাম্বার কি ভাই জান? জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম ভাই, আবার উনি দিলেন 1000 টাকা। আল্লাহ আমার জাহাঙ্গীর ভাইয়ের দানকে কবুল করে না, মঞ্জুর করে না। সবাই বলেন আমিন। জাহাঙ্গীর ভাই, ওনার নামটা লিখেন সুন্দর করে। 6 নম্বর দেখি, 5 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার তো 5 জন। এরপরে আমি শেষ করে দিব, দোয়া করে দিব, ভাইকে দিয়ে দিব ইনশাআল্লাহ। উনি মেহমান মানুষ আমাদের। 6 নম্বর ব্যক্তি কি আছেন দেখি ইনশাআল্লাহ। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির আমরা মদিনার পাগল, মদিনারে দুলে বালি মোর নয়নের কাজল। আমরা নবীজির আমরা মদিনার পাগল, আমরা নবীজির আমরা মদিনার। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর তরে দিতে পারি জীবনের সকল, নবীজির আমরা মদিনার পাগল, আমরা নবীজির আমরা মদিনার পাগল, আমরা নবীজির আমরা মদিনার পাগল। মদিনারে দুলে বালি মোর নয়নের কাজল, নবীজির আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার ছেলে কিতা জানি? জামি, জামি না, জামিল, জামিল। মাশাআল্লাহ, জামিল শব্দটা সুন্দর। মাশাআল্লাহ। জামিল ছোট্ট মানুষ বাবু, সে দান করেছে মাদ্রাসার জন্য। জামিলের আব্বার নাম কি? তা শাহ আলম। জামিল নাম ওই জামিল ইবনে শাহ আলম, সন অফ শাহ আলম। শাহ আলম বাড়ির ছেলে জামিল, ছোট্ট মানুষ, মাদ্রাসার জন্য দান করেছে 1000 টাকা। খুশি না বেজার আপনারা? যিনি বলেন মারহাবা। আল্লাহ ছোট্ট জামিলের হায়াত বাড়ায়া দাও, পিতা মাতার চক্ষু শীতলকারী সন্তান বানায়া দাও। আল্লাহ বিদ্যা বুদ্ধি পারদর্শী করে দিও। আল্লাহ তুমি তার দেশের শ্রেষ্ঠ সম্পদ বানাইয়া দিও। আমিন। 6 জন। 7 নম্বর, অনেক ভাই আছে, বড় বড় লোক, সবাই হন শরম পাই না। আমার ভাই জান দিব, গ্রামীণ ব্যাংক আছে আমার ভাই। নামটা কি রাখতেন? তাহির ভাই। তাহির ভাই, তাহির ভাই দিয়েছেন মাদ্রাসার জন্য 1000 টাকা। মাশাআল্লাহ। এরকম মারহাবা। আমার
আরেকজনে দিয়েছেন 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন। আপনারা নগদেও দিতে পারেন, নগদের দিকে বিসমিল্লাহ কইয়া, আবি সাহেব বিসমিল্লাহ কইয়া নগদে কিছু করে বড় দানটা তুললেন, বড় দা। আচ্ছা দান দিলে এরা বড়টা দিত না, না করবে, এই জন্য আমরা দিতাম না, পরে ফাটাইব। আচ্ছা, আল্লাহ তুমি জাহির ভাই দানকে কবুল করো না, মঞ্জুর করো না, আমিন। আল্লাহ তুমি জাহির ভাইকে মক্কা মদিনার জিয়ারত নসিব করে দাও, আমিন। তাহির ভাই না, তাহির ভাই। আর কেউ আসেননি? 6 নম্বর শেষ, আর মাত্র 60 জন, এরপরে আমি বিদায়। এই করতে যাবেন ইনশাল্লাহ। 60 জন 1000 টাকা করে। আচ্ছা নামাই দেখি 8 জন 500 টাকা করে দেখি। যারা ঘুমের বয়সে জাগাইব, আমরা করতে যাবেন, এরা ঘুমা এবার চালালে 500 করে দেখি দিয়ে দেন কয়েকজনে। আপনি নি মাশাআল্লাহ। কি নাম? ভাই নামটা কি দেন? আফজল ভাই। এই বছর দিতেন না, আগামী বছর আমি লিখেছি আল্লাহ হায়াত দিতে আপনার। কিন্তু আফজল ভাই, আফজল ভাই উনি দিলেন 500 টাকা। আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করো না, মঞ্জুর করো না, আমিন। আরেক সাথে হাত তুলছেন, তার নাম কি? দা আবি সাহেব, ওই যে জি, নামটা কি লিখতাম বাজান? উত্তর দেওয়ার কাছে। উত্তর দেওয়ার কাছে 1000 নি না 500? 500 টাকা। ঠিক আছে। ইউনুস আলী সাহেব উনি দান করেছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো না, মঞ্জুর করো না, আমিন। দানকারীদের মাতা পিতা সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায়ো কাল হাসরে। 500 টাকা করে দেখি। 1000। মাশাআল্লাহ। কি নাম ওনার? বাজার নামটা কি তা? মাহবুব, জি, জনাব মাহবুব সাহেব, উত্তর দেওয়ার গাছ। উনি শুরু থেকে খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছেন, আমি দেখছি। আল্লাহ আমার বাজানে হায়াত দরাজ করে দাও, ওনার হায়াতের রিজিকে বরকত বাড়াইয়া দাও, আমিন। খুব মনোযোগ দিয়ে উনি বয়ান শুনছেন, সবাই শুনছেন। শফিক মামা 1000 টাকা, মানে মাদ্রাসার কমিটির লোক, এখন অফিসে। শফিক, আপনার ফির ভাই। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। উনি শফিক সাহেব উনি দিয়েছেন মাদ্রাসার জন্য 1000 টাকা। জুড়ে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। 12:15 বাজে গেছি গিয়া। হুজুর আব্দুল আহাদ রাজাপুর 1000 টাকা দিব, পশু ডাক্তার। কি জানি? আব্দুল আহাদ রাজাপুর গ্রাম, পশু ডাক্তার সাহেব উনি দিয়েছেন মাদ্রাসার জন্য 1000 টাকা। জুড়ে এখন আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। তোমার বান্দার হায়াতে রিজিকি ইলমে আমলে প্রত্যেক কাজের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দাও, আমিন। আমার অভিযোগ যাইতাম, আমার অনেক মা বোনেরা মাদ্রাসার ভিতরে আছে, আমার একটু বইয়ে দেন, মা বোনেরা কিছু দিতে। হয়েছে তো মা বোনরা, তারা তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় জানালার কারণে মানুষ শুনে নাকি, আয় আয় আয়। আওয়াজটা বাড়াই দিচ্ছে। تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। সহযোগিতা করেন। মাদ্রাসাগুলা এক একটা চেরাগ হয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য, নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আমরা শেষ করতে পারবো না। মাদ্রাসা মসজিদ আছে বিদায় আমরা আছি। রুমান ভাই 1000 টাকা দিব, আমার ফির ভাই উনি নাই, রুমানের বাবা মারা গেছে। 500 রুমান মিয়া উনি দিয়েছেন ওনার আব্বার ইসালে সব উপলক্ষে 500 টাকা। জুড়ে বলেন মারহাবা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কিছু লাগবে না, টাকা ছাড়া আর কিছু তোলা লাগবে না। আমরা তো সবই রয়েছে, মাইক রয়েছে, পোস্টার রয়েছে, সিন্ডির লেগে অনেক কিছু রয়েছে। ওই তো রয়েছে। আচ্ছা, মাইক, ফ্যান্ডেল এবং তাবার রূপ। ফ্যান্ডেল কত গেছে খরচ? সিন্ডিল যাইব আপনার 5-6 হাজার এরকম লাগবো। লাইটিং বাইটিং লিয়ে 10,000 টাকা। জি, আরেকজন ফোন দিচ্ছেন। জি ভাই দেন। ঠিকানা? মাসুদ। আমার বাইক নিয়ে আমার ছাত্র। ও আচ্ছা আচ্ছা, মাসুদ, মাশাআল্লাহ। আমার আরো বেশি দিতে আসতো হাত থেকে। মাদ্রাসার ছাত্র, নগদ 500। মাসুম, আমরা মাদ্রাসার ছাত্র, ওই মাদ্রাসার ছাত্র। তারা জীবন এটা লিখতাম না, এটা এখানে জমা থাকবো, খালি বাজারে লিখবো। নগদে 500 টাকা। এখন মারহাবা। আল্লাহ তুমি মাসুমকে কবুল করো, হাফেজ কোরআন হিসেবে কবুল করো, আলেম বানাই দাও, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।
প্যান্ডেলটা দেখি একজনে কে আছেন বেহেস্তের বাগানটা সাজিয়ে দিবেন। প্যান্ডেল ভাইজান আমরা 10,000 টাকা গেছে সব মিলে লাইটিং ফাইটিং নিয়ে। প্যান্ডেল এই বছর কি আপনারা করছেন না কেউ দিছে? না ভাইজান কেউ দিছে না, নিজে আপনারা করছেন না? প্যান্ডেলটা আমি যে কদিন আগে এখান থেকে করছিলাম, এটা কোন জায়গায়? রহমতাবাদ। রহমতাবাদ। প্যান্ডেল মাইক সাইক যা আছে সব তুলে দিয়ে ইসলাম, সিন্নি সান্নি যা লাগে একবারে সব প্রথম বছর বাজু গিয়া। এই প্যান্ডেলের জন্য বেহেস্তার বাগানটাকে সাজাই দেবেন ইনশাল্লাহ। একজনে না দেন দুইজনে ভাগ করে নেন ইনশাল্লাহ। প্যান্ডেলটা আপনি এই বছর না আগামী বছর দিবেন। মাহফিলের 3-4 মাস আগে আপনাকে জানানো হবে, কোনো সমস্যা নাই। 2-3 মাস আগে জানানো হবে। এই প্যান্ডেলটা হয়ে যাবে এখন ইনশাল্লাহ। চাচা যাই না বা মুরব্বী সাহেব বোন জালালি সাহেব এসে অনেক দূর থেকে একটা মাহফিল হয়ে রয়েছে। আপনারা যদি জানতে শরম পাই বোনে বলি রাওলা দরবার শরীফের লোক। প্যান্ডেল মাইক এগুলো ছাড়া তো মাহফিল হয় না। পোস্টার লিফলেট লাগে, তারপরে আপনার অনেক আনুষঙ্গিক খরচপাতি আছে। একটা মাহফিল সাজাতে অনেক অনেক কষ্ট হয়। আর্থিক সহযোগিতা কিন্তু দরকার। কত টাকা কত টাকা আমরা ডিসের বিল দিচ্ছি, ওয়াইফাই বিল দিচ্ছি, ইন্টারনেট কিনতেছি, কথা ঠিক নেই? হ্যাঁ, ডিসের বিলটা তো মাস শেষে 300 টাকা 400 টাকা ডট ডট করে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। মাইক দিয়েছিল আমরা মাহফিল কমিটির একজন লোক সুমন ভাই। সুমন ভাই দিস না? ভাই তো নাই মনে হয়। সুমন ভাই বছর মাইক দিচ্ছেন, আগামী বছর কি সুমন ভাই কই আসুন? সুমন ভাই আপনি আসুননি? সুমন ভাই কি আসেনি মাহফিলের ভিতরে? ও সুমন ভাই, সুমন অত সুন্দর মনের মানুষ। কই? নামটা কি তা? মুকুল 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 ভাই। গ্রাম ডাকু না বকুল। জি, পান দোকান উনি ভাইজান। আল্লাহ তাআলা ওনার ব্যবসার মধ্যে খয়র বরকত বাড়াই দিন, আমিন। এইসব আমি শেষ করি, বাকিটা আমার জালালি ভাইয়া ইনশাল্লাহ। শফিক মে সাহেব সর্দার বাড়ি 2000 টাকা। শফিক মে সাহেব সর্দার বাড়ি দিলেন 2000 টাকা। যেন হয় না মারহাবা, একটু দিলটা খুলে হয় মারহাবা। আল্লাহ তোমার বান্দা মাদ্রাসার জন্য 2000 টাকা দান করলেন। দানের উসিলায় হায়াতে রিজিকে আল্লাহ বরকত বাড়ায় দাও, আমিন। আমি শেষ করে লাই, ভাই করতে দাও লই লই নাম নে বাকিটা আমার জালালি ভাই। আমরা দিমু আমরা সিন্নু নিতে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জালালি ওয়াজ করব। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্টপ, লাইভ স্টপ। মাইক প্যান্ডেল এবং